প্রত্যেকেই ভালো আছেন। তো আরও একটি আপনাদের জন্য বেস্ট গেমিং প্ল্যাটফর্ম নিয়ে আসলাম, অর্থাৎ জিকে 444। তো এখানে কিভাবে আপনারা ভিআইপি অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে গেম খেলবেন, এ টু জেড প্রসেস দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো ভিউয়ার্স, জিকে 444-এ আপনারা ভিআইপি অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে অফিসিয়াল। জাস্ট লিঙ্কে ক্লিক করার পরে সেম আমার মতো এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার লাগবে ফোন নাম্বারটা, তারপরে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এই দুই জায়গায় কিন্তু সেম পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আমি আপনাকে দেখাই দিতেছি। সিম্পলি আমি আমার ফোন নাম্বারটা এখানে দিব 01 72 50 16 58। তো আপনাদের এখানে নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে পাসওয়ার্ড আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা এখানে লিখছেন, জাস্ট সেম পাসওয়ার্ডটা এখানে আবার লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি, তারপরে আমার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা। জাস্ট এই তিনটা অপশন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্কের অপশন রয়েছে। জাস্ট এখানে টিকমার্কটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টারের অপশন রয়েছে। সিম্পলি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে, এখানে ক্লিক করবেন। তো একটু ওয়েট করবেন, রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে। তো উপরে একটু লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেভের অপশন আছে। সিম্পলি আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন জাস্ট এখানে ক্লিক করে সেভ করে নেবেন। তো হোম পেজে যেগুলো নোটিফিকেশন আসবে এগুলো সবগুলোই কেটে দিবেন। তো এটাই হচ্ছে জিকে 444-এর মূল ইন্টারফেস। তো এইখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আমি অ্যাকাউন্ট করা দেখাইলাম। জাস্ট অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে, তবে কিন্তু আপনারা ডিপোজিট এবং লেনদেন করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনারা কখনোই ডিপোজিট এবং লেনদেন করতে পারবেন না। তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিচে একটু লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন মেম্বারের অপশন, আমি মার্ক করে দিতেছি। সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। তো তারপরে নিচের দিকে পেজটি স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট বলে যে সেকশনটা রয়েছে, আমি আবারও মার্ক করে দিতেছি। জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নিক নেম, অর্থাৎ আপনার ইউজার নামটা দিবেন। আমি আমার ইউজার নামটা দিতেছি। তো আমি আমার ইউজার নামটা দিলাম। জাস্ট আপনার নামটা লিখবেন, নামের পিছনে কয়েকটা সংখ্যা বাড়াই দিবেন, ওকে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল, আপনার ইমেলটা এখানে লিখে দিবেন। তো তারপরে এখানে আপনার ফুল নামটা লিখে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারের অপশন রয়েছে, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যে ফোন নাম্বারে নগদ বিকাশ রয়েছে, অর্থাৎ এক কথায় আপনারা লেনদেন যে নাম্বারে করবেন এই নাম্বারটা এখানে বসাই দিবেন। জাস্ট আমি আমারটা দিতেছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে আর যেগুলো বাকি অপশন রয়েছে এগুলো দেওয়ার দরকার নাই। জাস্ট আপনারা এই কয়টা, 1 2 3 4টা অপশন হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন। সিম্পলি এই সাবমিটের অপশনে ক্লিক করবেন, আবার ওকে। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। তো এখন আপনারা কিভাবে ডিপোজিট করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের অপশন রয়েছে। সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করবেন। তো উপরে একটু লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন নগদ বিকাশের অপশন রয়েছে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিম্পলি আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম। তো তারপরে এই জায়গায় কোনোটাই আপনাদেরকে সিলেক্ট করতে হবে না, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তো তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টে যত টাকা আপনারা ডিপোজিট করতে চাচ্ছেন এই জায়গায় একটা এই জায়গায় লিখে দিবেন। তো আমি 1000 টাকা ডিপোজিট করবো। জাস্ট আমি ডেমো হিসেবে আপনাদেরকে দেখাই দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, অর্থাৎ ডিপোজিট মেথডটা সিলেক্ট করছি। তারপরে এইখান থেকে এই অপশনটা সিলেক্ট করছি। তারপরে এখান থেকে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর সিম্পলি এখানে যে নেক্সটের অপশনটা থাকবে জাস্ট আপনারা নেক্সটের অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট, আবার পুনরায় গোতে ক্লিক করবেন। তো এটাই হচ্ছে মেইন পেজ। তো জাস্ট এই নাম্বারটাতে কিন্তু আপনাদেরকে ক্যাশ আউট করতে হবে। জাস্ট এই জায়গায় ক্লিক করার পরে কপি হয়ে যাবে, আপনারা ডিরেক্টলি চলে যাবেন নগদ বিকাশে। সিম্পলি আপনারা নর্মালি যেরকমভাবে ক্যাশ আউট করেন, ক্যাশ আউট সফলের ট্রানজ্যাকশনটা সিম্পলি এই জায়গায় বসাবেন। বসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন। সিম্পলি এই জায়গায় ক্লিক করার সাথে সাথে 1 থেকে 1.5 সেকেন্ডের ভিতরে আপনার ডিপোজিট করা টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইখান থেকে আমি এখন ব্যাক হব।
তো এবার দেখাবো কিভাবে আপনারা উইথড্র দিবেন। তো আপনার কিন্তু ব্যালেন্সটা এখানে মূলত শো করবে। আপনারা যদি না আসে এই জায়গায় দেখতে পাচ্ছেন রিফ্রেশের অপশন, সিম্পলি এই জায়গায় 2-1 বার ঘুরালেই কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো এবার দেখাবো কিভাবে আপনারা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো মূলত এই ওয়েবসাইটে আপনারা 24 ঘন্টা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। তো কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তো উইথড্র করার জন্য এই অপশনে একটা ক্লিক করবেন। প্রথমে আপনার সেট আপ করতে হবে, সেই কারণে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আবার আপনার মেথডটা যে নাম্বারে আপনারা টাকা নেবেন, জাস্ট এইখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আমি বিকাশটাই সিলেক্ট করে দিলাম। তো এখানে কিন্তু আপনার নামটা দেওয়াই থাকবে, এখানে কোনো কাজ করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ নাম্বারটা, জাস্ট এখানে আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিতে হবে। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন রয়েছে, সিম্পলি এই 2 জায়গায় সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি।